ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতাটির সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। 1 নাম্বার দেখো, ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 নাম্বার, হাবু থানায় গিয়েছিল বেড়াতে, না অভিযোগ জানাতে, না চিকিৎসা করাতে, না হারানো পাখি খুঁজতে। ড্যাশ কী হবে? অভিযোগ জানাতে। ঠিক আছে। 2 নম্বর দেখো, বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কি? টিয়া, পায়রা, ময়না, না কোকিল? উত্তর কী হবে? পায়রা। ঠিক আছে। 3 নম্বর দেখো, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত? 175, না 150, না 170, না 25? কী হবে? 175। 2 নম্বর দেখো, খ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখো। খ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে। নালিশ মানে কি হবে বলো তো? নালিশ মানে হবে অভিযোগ। আর বারণ মানে কি হবে? নিষেধ। পাগল মানে কি হবে? উন্মাদ। সদাই মানে সব সময়। কাবু মানে কাহিল। আমরা দেখো, শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। শব্দ ঝুড়ি থেকে লিখতে হবে। ঠিক আছে। কি হবে তাহলে? প্রথমে এখান থেকে হবে পায়রা, পায়রা। তারপরে কি হবে? নালিশ, দুঃখ। কি হবে? থানা। বিশেষণ কি হবে? কাবু, খুব, করুণ, চারজন। তোমরা কিন্তু বইয়ে লিখবে না, খাতায় লিখে রাখবে। ঠিক আছে। 4 নাম্বার দেখো, কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। চলো তাহলে নতুন শব্দ তৈরি করি। কী আছে? 1 নম্বর হচ্ছে দেখো, দিকে দিকে, দিকে দিকে। 2 নম্বর দেখো, হেসে হেসে। 3 নম্বর দেখো, গেয়ে গেয়ে। 4 নম্বর দেখো, নেচে নেচে। 5 নম্বর দেখো, চেয়ে চেয়ে। ঠিক আছে। 5 নম্বর দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া। ঠিক আছে। এখান থেকে আমাদের ক্রিয়া খুঁজতে হবে। তাহলে কী আছে? 1 নম্বর, বললে কেঁদেই হাবু। কী হবে? বললে আর কেঁদেই হচ্ছে ক্রিয়া। ঠিক আছে। দাগ দিতে হবে তোমাদের। 2 নম্বর কী হবে? 7টা বেড়াল পোষেন ছোট বড়। কী হবে ক্রিয়ায়? পোষেনেন। ঠিক আছে। 3 নম্বর দেখো, বললে করুণ সুরে। কী হবে? বললে করুণ সুরে। তাহলে কী হবে? বললে। 4 নম্বর দেখো, যাবেই যে সব উড়ে। কী হবে? উড়ে, যাবেই। ঠিক আছে। 5 নম্বর দেখো, ভগবানকেই ডাকি। তাহলে কী হবে? ডাকি হবে ক্রিয়া। ঠিক আছে। দাগ দেবে তোমরা রুল দিয়ে। 5 নম্বর দেখো, বাক্য রচনা করো। চলো তাহলে বাক্য রচনা দেখা যাক। কী আছে? 1 নম্বর, নালিশ। যে কোনো বিষয় নালিশ করা ভালো লাগে না। 2 নম্বর দেখো, ভগবান। দুঃখে তারা ভগবানকেই ডাকে। বারণ। বৃষ্টিতে ভিজতে মা বারণ করল। করুণ। শোনা মাত্রই মেয়েটার করুণ বেরিয়ে এলো। ভোর। ভোর হতেই উঠে পড়লাম। 7 নম্বর দেখো, ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। ঠিক আছে। কবিতাটিতে যে ঘটনা পরপর হয়েছে তা আমরা এক এক করে লিখবো। ঠিক আছে। 1 নম্বর কী আছে দেখো, তাহলে এটা কী হবে? এটা 1 নম্বর হবে। ঠিক আছে। আর 2 নম্বর কোনটা হবে দেখো? 2 নম্বরে, হাবুরা 4 ভাই একটা ঘরেই থাকে। ঠিক আছে। 2 নম্বর এটা হবে। 3 নম্বর কোনটা হবে? বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, শেষদা 10টা ছাগল ও হাবু নিজে 150 পায়রা পোষেন। ঠিক আছে। এটা হবে কি? 3 নম্বর। 4 নম্বর কোনটা হবে? জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। ঠিক আছে। 4 নম্বর হবে এটা। 5 নম্বর হবে, দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল। ঠিক আছে। কবিতা অনুযায়ী কিন্তু পরপর লিখতে হবে। তোমরা পরপর 1-2 করে লিখে দেবে। নাম্বার দেখো, কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জনের শব্দ লেখো। দেখো একটা দেওয়া আছে, যেমন হাবু বড়বাবু। ঠিক আছে। দেখো তাহলে কী আছে? হাবু কাবু,
ঠিক আছে। বেঁধে কেঁদে, থাকি ডাকি, সুরে উড়ে, দুঃখে সুখে। এবার দেখো বাক্য বানাও। দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর খাতায় লিখেছি, তোমরা এখান থেকে দেখে নাও। 1 নম্বর কি আছে, হাবু গিয়েছিল কোথায় কখন? উত্তর, হাবু থানায় ভোরবেলা নালিশ জানাতে গিয়েছিল। 2 নম্বর দেখো, বরদা পোষেন বেড়াল, কয়টি কেমন? বরদা 7টা ছোট বেড়াল পোষেন। 3 নম্বর দেখো, হাবু ভগবানকে ডাকে কেন কখন? হাবু দুঃখে ভগবানকে ডাকে যখন 4 জন ভাই এক ঘরে থাকে। 4 নম্বর দেখো, দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে কাকে? উত্তর, হাবুকে খুলে রাখতে বলেন জানলা দরজা। ঠিক আছে। 5 নম্বর দেখো, হাবুর পায়রা উড়ে যাবে কয়টি? উত্তর, হাবুর 150 পোষা পায়রা উড়ে যাবে। 1 2 3 দেখো উত্তর কি হবে। 1 নাম্বার দেখো, ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2 জন কবির নাম লেখো। উত্তর, 2 জন কবির নাম হলো সুকুমার রায়, সুনির্মল বসু। 2 নাম্বার দেখো, তোমার পাঠ্য কবিতাটির কবি কে? উত্তর, কবিতাটির কবি ভবানী প্রসাদ মজুমদার। 10-এর 3 নাম্বার দেখো, তার লেখা 2টি বইয়ের নাম লেখো। উত্তর, 2টি বইয়ের নাম মজার ছড়া, নাম তার সুকুমার। 11 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর কী আছে। 1 নম্বর, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর, হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। 2 নম্বর দেখো, হাবুর বরদা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন? উত্তর, হাবুর বরদা ছোট বড় 7টি বেড়াল, মেজদা 8টা কুকুর, সেজদা 10টা ছাগল পোষেন। 3 নম্বর দেখো, হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? উত্তর দেখো, হাবুর করুণ অবস্থার জন্য হাবু নিজেও দায়ী ছিল, কারণ পায়রাদের থাকার ব্যবস্থা ঘরে না করলে যথেষ্ট ভালোভাবেই নিজের ঘরে সুস্থিরভাবে পরিচ্ছন্নভাবে বাস করতে পারত, আর এরকম করুণ অবস্থাও তাকে দেখতে হতো না। 4 নম্বর দেখো, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর, দারোগাবাবু হাবুকে জানলা দরজা খোলার পরামর্শ দিলেন, সেটি তার পছন্দ হলো না, কারণ হাবুর পোষা 150টা পায়রা উড়ে যাবে জানলা দরজা খোলা রাখলে। 5 নম্বর দেখো, দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর, দারোগাবাবুর কাছে হাবু গিয়ে জানায় যে বরদা ছোট বড় 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর পোষেন, সেজদা 10টা ছাগল পোষে। গন্ধে প্রাণ যায় হাবুর, 4 ভাই একটি ঘরেই থাকে, তাই সে দিবারাত্রি ঈশ্বরকে ডাকে। 6 নম্বর দেখো, তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো। ঠিক আছে, ছবি আঁকলেও হবে বা তার সম্পর্কে লিখলেও হবে। উত্তর কী হবে? আমি পায়রা পুষতে চাই, সাদা পায়রা শান্তির প্রতীক, আর পায়রা খুব শান্ত নিরীহ প্রাণী। এক ঝাঁক পায়রা যখন আকাশে উড়ে যাবে তখন দেখতে খুব ভালো লাগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আজ এ পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।